আমাদের মূল প্রশ্ন, ঠিক আছে। জাস্ট সিম্পল হিসেবে আপনাকে দেখানোর জন্য, আসলে প্রশ্ন তো এরকম হয় না, প্রশ্ন আরও হার্ড হয়। তো জাস্ট এটা আপনাকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে ধরেন আমাদের প্রশ্ন, এটা পুরোটা কি, এটা পুরোটা হচ্ছে HTML, ঠিক আছে। এটা পুরোটা হচ্ছে HTML। হ্যাঁ, এরপরে এখন আমরা শুরু করব কি দিয়ে, প্রথমে HTML দিয়ে। তাহলে আমি শুরু করতেছি HTML দিলাম, ঠিক আছে। এরপরে আমাদের কাজ হচ্ছে কি, হেডের কাজ, মনে আছে? এই যে হেড আমাদের দেখাইলাম আর একটু আগে, হেডের কাজ। তাহলে আমরা হেড দিয়ে শুরু করলাম, ঠিক আছে। হেড দিয়ে শুরু করার পরে এরপর আমাদের কাজ কি, টাইটেলের কাজ। টাইটেল দিয়ে শুরু করে এরপর দিয়ে দেখাইছিলাম ডট 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 ডট, এরপরে টাইটেল ক্লোজ। এই যে আমার এখানে টাইটেল হচ্ছে কোনটা, এই সাগর, ঠিক আছে। এটা হচ্ছে আমার টাইটেল। দেখবেন এটা হচ্ছে আমার সবসময় টাইটেল উপরে থাকে এবং অনেক সময় বোল্ড করা থাকে, ইটালিক করা থাকে, বিভিন্ন রকম থাকে, কিন্তু এটা হচ্ছে আমার টাইটেল, ঠিক আছে। তো আমি টাইটেল যেহেতু সাগর, আমি এখানে সাগর লিখলাম, সাগর লিখে শেষ, ঠিক আছে। তাহলে আমার টাইটেল সাগর এবং টাইটেল ক্লোজ। এরপর আমার কি ক্লোজ করতে হবে, আমার হেড ক্লোজ করতে হবে, ঠিক আছে। তো আমি হেড ক্লোজ করলাম, ঠিক আছে। হেড ক্লোজ করার পরে আমার কাজ হচ্ছে কি, বডি শুরু করতে হবে, বডি। আমি বডি শুরু করলাম। এর আগে এরবার আমরা বডি শুরু করে বডি শেষ করে দিছি, ক্লোজ করে দিছি, কেন, কিছু ছিল না প্রশ্নেতে। কিন্তু আমরা কি এবার ক্লোজ করব না, এবার আমরা বডি ক্লোজ করব না, কারণ আমাদের এটা হচ্ছে একটা প্রশ্ন, আমাদের এটার পুরো সম্পূর্ণ কাজ, অর্থাৎ বডির কাজ রয়ে গেছে। এর আগে আবার বডিতে কোনো কিছু ছিল না বিদায়, এই যে কোনো কিছু ছিল না বিদায় আমরা কিছু লিখি নাই, কিন্তু এবার তো আমাদের এখানে লিখে আছে, তাহলে আমরা এটা তো ক্লোজ করতে পারবো না। তো এটা এখন আমরা কি করতে হবে, এটার কিছু কাজ আছে। তো তাহলে মনে করেন এটা পুরো একটা বডির ভিতরে, এটা কি, এটা পুরো একটা হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক আছে। এটা পুরো একটা প্যারাগ্রাফ ধরতে পারেন। তো আমি প্যারাগ্রাফ ধরলাম, এটা প্যারাগ্রাফ ধরলাম। এরপরে প্যারাগ্রাফ ধরার পরে এটা কি আছে, এটা নর্মাল। তার আগে একটা কথা বলি, আসলে এটা একদিনে বোঝা কখনো সম্ভব না, এটা জাস্ট আপনাকে ধারণা দিচ্ছি। কেন, আপনারা জাস্ট HTML সম্পর্কে একটু ধারণা পাওয়ার জন্য, যে HTMLটা কি, আসলে যারা একেবারে নতুন তাদের জন্য যে HTMLটা আসলে কি, কিভাবে করে, বা সহজ নাকি কঠিন, কোনো সময় দেখেন না তাদের জন্য, বা অনেক সময় আপনার পার্শ্ববর্তী পরীক্ষায় এমনও পার্শ্ববর্তী সিটে বসতে পারে, বা আপনার সবাইটি বসতে পারে যে পুরা জানে HTML, বাট এখান দিয়ে একটা ভুলে গেছে বা এখান দিয়ে মনে আসতেছে না, তখন এটা আপনি করে গেছেন, এখন এটা আপনি বলে দিলে আপনি ওর থেকে দেখে দেখে করে ফেলতে পারেন পরেরগুলা, কোনো সমস্যা নাই। আপনার ফ্রেন্ডেরও কষ্ট হলো না, আপনি দেখালেন, আপনি আবার আপনার ফ্রেন্ড থেকে দেখলেন, সিম্পল ব্যাপার। তাহলে আপনার থেকে আর খারাপ লাগবে না যে আমি কিছু শিখলাম না, ওর থেকে দেখে লিখতেছি। এই কারণে আপনার ভিডিওটা করা, আপনাদেরকে বোঝানো। তো দেখতে পাচ্ছেন কথা বেশি লং হয়ে যাচ্ছে। দেখেন আমি প্যারাগ্রাফ দিয়ে শুরু করছি, প্যারাগ্রাফ দিয়ে শুরু করার পরে এখানে এই মাই লেখাটা দেখছেন, এই মাই লেখাটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে নর্মাল। নর্মাল হইলে আমরা নর্মাল সচরাচর লিখে দিই, ঠিক আছে। আমরা মাই লিখে দিছি, নর্মাল হওয়া তো সচরাচর লিখে দিছি। এরপরে একটু খেয়াল করেন, এখানে এই নেমটা আমি একটু কাটাকাটি করছি বলতে আপনারা দেখবেন অনেক সময় কম্পিউটার দোকানে বা যেখানে কাজকর্ম করে, লেখার উপরে কিছু অংশ বেশি গাঢ় কালো থাকে, খেয়াল করবেন আপনারা, ওইটাকে বলে বোল্ড, ঠিক আছে। এটাকে বোল্ড বলে, বেশি গাঢ় কালো হয় এটাকে বোল্ড বলে। তো বোল্টের একটা ট্যাগ আছে, ওইটা হচ্ছে যে বি ট্যাগ, বোল্টের ট্যাগ হচ্ছে বি ট্যাগ, এরকম বি ট্যাগ। এগুলো সবগুলোর একটা ট্যাগ আছে, এক একটা ট্যাগ আছে, এগুলা আপনারা প্রথম থেকে করলে বুঝতে পারতেন, এখন আপনারা হয়তো নাও বুঝতে পারেন, যারা আগে থেকে করছে তারা বুঝবে। তাহলে এটা হচ্ছে আপনার প্রথম হচ্ছে বোল্ট হওয়ার কারণে বি ট্যাগ বসছে। এরপরে বোল্টের পরে এখানে কি লেখা, এটা কি, এটা হচ্ছে নেম, তাহলে আমি লিখলাম নেম, ঠিক আছে, নেম লিখলাম। এরপরে কি, এরপর আমি বোল্টটা ক্লোজ করব, ঠিক আছে, বোল্টটা ক্লোজ করে দিছি, আমার আর কাজ নাই, বোল্টের কাজ শেষ। এরপর আমার এখানে আছে কি, একটু খেয়াল করেন, এরপর আমার এখানে আছে ইস, এই ইস দেখতে পাচ্ছেন, কিন্তু ইসটা একটু খেয়াল করেন, মাঝখান দিয়ে এরকম দাগ, তার মানে এটা ডিলেট, কাটা। আমরা অনেক সময় লেখা ভুল হলে কেটে দিই না, তো এটা হচ্ছে মনে করেন যে কাটা, এটা একটা জাস্ট লেখা ভুল হয়েছে কেটে দেওয়া, মানে ডিলেট, এটা ডিলেট করে দিছি। তো ডিলেটেরও একটা ট্যাগ আছে, আপনারা যারা করছেন তারা জানেন, এটা হচ্ছে যে DEL, ঠিক আছে, ডিলেটের পুরো লেখা লাগে না, ডেল লিখলে হয়। এরপরে ডেলের পরে কি আছে আমার
এখানে আছে আমার ইস, তাহলে আমি ইসটা বসাই দিব। আপনাকে এখানে কাটতে লাগবে না, এখানে প্রশ্নে কার্ড আছে আপনি কাটবেন, এরকম না, বিষয়টা এরকম না, আপনি এটা কাটা লাগবে না, আপনি জাস্ট ডিল লিখে যেটা আছে ওইটা লিখে দিলে হবে। এরপর হচ্ছে এটা, এই লেখাটা একটু, আচ্ছা এটা আমি নর্মাল ধরি, এটা আমি নর্মালি লিখছি। নর্মাল হলে এটা আপনি সচরাচর লিখে দিবেন, ঠিক আছে? নর্মাল হলে আপনি এটা সচরাচর লিখে দিবেন। তা আমি এটা লিখে দিচ্ছি, সাগর লিখে দিলাম, শেষ। এই 2 লাইনের এই 2টার কাজ শেষ। এরপর হচ্ছে আমার হিটা ধরেন নর্মাল, আপনাকে বোঝানোর জন্য সহজের জন্য দিছি হি। এরপরে এই লেখাটা একটু দেখেন বাঁকা, এরকম একটু এই 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 টাইপের, দেখছেন একটু বাঁকা টাইপের রিড, একটু বাঁকা। অনেক সময় দেখবেন কম্পিউটার লেখা অনেক সময় এরকম বাঁকা হয়, এরকম হয়, ঠিক আছে? এই টাইপের মানে একটু বাঁকা হয়ে থাকে লেখাগুলা, এরকম বাঁকা, ওইটাকে বলে ইটালিক, ঠিক আছে? তো আমার লেখাটা এরকম, হয়তো বুঝতে পারতেছেন না, বাট যখনই আপনি প্রশ্ন দিবে আপনাকে তখন দেখলে আপনি এটা বুঝে যাবেন। তো এটা হচ্ছে রিড, একটু বাঁকা, বাঁকা মানে ইটালিক, বাঁকার হচ্ছে ইটালিক বলে কম্পিউটারকে। এটা যখন কেউ কাজ করে কম্পিউটার তখন বুঝবে এটা ইটালিক বলে। হি দিলাম, হির পরে আমি এখানে দিব কি, সরি তার আগে আমার এখানটা একটু ভুল হয়েছে, আমি এই ডিলটা মানে ডিল একটা যখন শুরু করছি, এটা শুরু করছি ইস লিখছি, এরপর আমি ডিলটা ক্লোজ করে নেই, ঠিক আছে? এখন আমি ক্লোজ করে দিচ্ছি, আমার ডিলটা ক্লোজ, তাহলে ডিলের কাজ শেষ, তাহলে বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমার রিড, দেখতে পাচ্ছেন এটা ইটালিক, আপনাকে বলছিলাম। তাহলে আমি এখানে লিখবো আই, ঠিক আছে? ইটালিক, ইটালিক লিখলাম। এরপরে কি আছে, রিড আছে। রিড আপনাকে বাঁকা লিখতে হবে না, সোজা লিখে দিলেও হবে রিড, তাহলে শেষ। রিডের পরে এরপর আমি ইটালিকটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে? তাহলে আমার ইটালিকও শেষ, তাহলে আমার পুরো বডির কাজটা শেষ, ঠিক আছে? পুরো বডি আমার কাজ শেষ, আর কোনো কাজ নাই। এরপরও হচ্ছে আমি কি ক্লোজ করব, এরপর আমি প্যারাগ্রাফ ক্লোজ করব, ঠিক আছে? এই যে প্যারাগ্রাফ, আমি প্যারাগ্রাফ শুরু করছিলাম, এখন আমি প্যারাগ্রাফ ক্লোজ করব। আমার এখানে জায়গা নাই তাই নিচ দিয়ে দেখা দিচ্ছি। এরপর আমি প্যারাগ্রাফ ক্লোজ করলাম, ঠিক আছে? প্যারাগ্রাফ ক্লোজ করার পরে আমি কি ক্লোজ করব, আমি ক্লোজ করব বডি, এই যে দেখতে পাচ্ছেন বডি। প্যারাগ্রাফ ক্লোজ করার পরে আমি এখানে বডি ক্লোজ করব। তো আমি বডি, এরপরে আমি এটা নিচের লাইনে হবে অবশ্যই, এটা এখান থেকে নিচে, আবার এটা এখান থেকে নিচে, ঠিক আছে? তো আমি বডি ক্লোজ করলাম। বডি ক্লোজ করার পরে এখান থেকে নিচে হচ্ছে আবার এসটিএমএল ক্লোজ, অর্থাৎ আমাদের অঙ্ক এখানে শেষ। এসটিএমএল ক্লোজ মানে আমাদের আর কোনো কাজ নাই। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। এবার বলি মূল বিষয়, আসল হচ্ছে আপনারা, এটা হচ্ছে জাস্ট আপনাকে সিম্পল ধারণা দেওয়া, অর্থাৎ প্রথমে বলছিলাম যে যারা নতুন একেবারে করে না এসটিএমএল জিনিসটা কি, এটা সহজ নেই, কঠিন, বা এটা কিভাবে করতে হয়, বা আপনি দেখে দেখে লিখবেন, আপনার থেকে হয়তো অনেক সময় খারাপ লাগতে পারে, কিছু একটা পারলেও নিজের থেকে ভালো লাগবে। এই কারণে আমি আজকের এই ভিডিওটা করা, না হলে একদিনে কিন্তু এসটিএমএল ক্লোজ করা কখনো সম্ভব না, কমপ্লিট করা এটা সম্ভব না। তবে একটা ধারণা দিয়ে রাখা, জাস্ট অন্যকে হলে সাহায্য করতে পারবেন যা পারেন নিজে। এই হচ্ছে আজকের মূল ভিডিও, আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, এবং ইউটিউব থেকে দেখে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো আমার আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।